এখন যে ভিডিওটা করব এটা ব্যাংকিং ডিপ্লোমারই, একটু আগে যেটা করেছি পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2তে আমি একটা অংশ বলি, এখানে আরও 20 নম্বর কাভার করবো। আগেরটা ধরেন 20 নম্বর কাভার হয়েছে, 2 টপিকের 2টা সাবজেক্টে 20-20 40 কাভার হয়েছে। এটাতেও ধরেন 20 মার্কস কাভার হবে। সাবজেক্ট হচ্ছে জিএফআই, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এটার আরেকটা প্রশ্ন আসছিল এবার 98 ব্যাংকিং ডিপ্লোমায়। As per Internal Control and Compliance Guideline 2016 of Bangladesh Bank, what are the roles played by senior management team SMT in strengthening the internal control system of a bank? So, দেখেন কনফিউজ করার জন্য যে অ্যাজ পার ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স গাইডলাইন 2016 বাংলাদেশ ব্যাংক, এই যে এই কথাগুলো হচ্ছে কনফিউজ করার জন্য। 2016 সালে গাইডলাইন কেন? বাংলাদেশ ব্যাংক সবসময় গাইডলাইন দিতেছে, 16, 17, 18, 19 অনেক রকম গাইডলাইন দিচ্ছে। তা আপনার 16 সালের গাইডলাইন দিচ্ছে, ভালো কথা। কি বলছে? হোয়াট আর দ্য রোলস প্লেড বাই সিনিয়র ম্যানেজমেন্ট টিম এসএমটি ইন স্ট্রেংথেনিং দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অফ ব্যাংক, এইটা হচ্ছে কথা। এসএমটি কী করে? আচ্ছা, তো আমার ক্যারিয়ারের কোনো একটা সময় আমি হেড অফিসে জব করতাম, তখন প্রতি রোববার সকালে আমি দেখতাম যে এসএমটি কমিটি মিটিংয়ে বসতো। এসএমটি কী করে? মনে করেন আপনি এটা পড়েন নাই, এটাও বলতেছে আপনি পড়েন নাই, না পড়ে আপনি কী বলতে পারবেন সেটা বলি। এসএমটিতে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি যখন বসবে, তারা কি করতো? তাদেরকে ডিভিশনাল হেড যারা, তারা যখন একটা ডিসিশনে আসতো, সেই ডিসিশনগুলো তাদের কাছে নিয়ে যেত, ফাইনাল যে জিনিস আউটপুটটা তাদের কাছে নিয়ে যেত, তারা সেটা নিয়ে কথা বলতো, এবং তারা যে জিনিসগুলোর ডিসিশন নিত সেগুলো আবার সরাসরি বোর্ডের কাছে যেত। সো এসএমটির যে রেসপন্সিবিলিটি সেটা নিয়ে একটু মেথডিক্যালি বলি। সেখানে বলা হয়েছে যে এসএমটি হচ্ছে প্রতি বছরে একবার ব্যাংকের এফেক্টিভনেস এবং কন্ট্রোল সিস্টেম, এটা নিয়ে তারা বছরে একবার তারা বসবে, বছরে একবার তারা পলিসি রিভিউ করবে। অর্থাৎ ব্যাংকের যে কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি আছে, এএমএলডি পলিসি আছে, রিস্ক ম্যানেজমেন্ট পলিসি আছে, এসএমটিগুলো রিভিউ করবে যেটা কোনো আপডেট দরকার আছে কিনা। যদি দরকার না থাকে, সো তারা তখন আগেরটা নিয়ে যতটুকু আপডেট, অর্থাৎ আপডেট দরকার থাকবেই সবসময়, সো আপডেট করবে। এসএমটি কী করবে? তারা বোর্ড অফ ডিরেক্টরকে একটা সার্টিফিকেট দিবে বছরে, যে কি, যে আমাদের ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল পলিসি, প্র্যাকটিস এবং প্রসিডিওর। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা, প্রসিডিওর মানে কি, কোন পদ্ধতিতে কাজটা করা হয়। প্র্যাকটিস, প্রসিডিওর এবং আমার ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল পলিসি, এগুলো ঠিকঠাক আছে, বোর্ড অফ ডিরেক্টরকে সার্টিফিকেট দেবে। আমরা দেখেছি, আমরা চেক করেছি। এসএমটি কী করবে? এসএমটি হচ্ছে ব্যাংকের যে অডিট কমিটি আছে, সেই ব্যাংকের সাথে তারা একটা স্কিল ম্যান পাওয়ার এবং আইটি সাপোর্ট এগুলো অ্যারেঞ্জ করবে, যেন ব্যাংকের যে ইন্টারনাল অডিট কমিটি আছে এটা যেন খুব ভালোভাবে কাজ করতে পারে। এসএমটি এনশিওর করবে যে বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ ফিনান্স, এদের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিএসএস, যে এক্সটার্নাল রেগুলেটর আছে, এদের সাথে যেন ব্যাংক অ্যাডজাস্ট হয়ে চলে, এর বাইরে কিছু না করে। সো এসএমটির কাজ, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কাজটা কি সেটা বললাম। তো আগে ম্যানকম বলা হতো, এই ম্যানকমকেই কিন্তু এখন এসএমটি বলা হচ্ছে, ঠিক আছে। 2016-তে বাংলাদেশ ব্যাংক কী করছে? রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিনিয়র ম্যানেজমেন্ট ঠিক করছে। ইট ইজ ওর্থ মেনশনিং দ্যাট দ্য টার্ম ম্যানকম হ্যাজ বিন রিফ্রেজড বাই আ সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এসএমটি। দ্য ফাইনাল গাইডলাইন হচ্ছে এইটা। সো কথা ঠিক আছে, 16 সালেই এটার মানে ম্যানকম, ম্যানেজমেন্ট কমিটি, এটার রিভিউজ হয়েছিল, মানে এটা নিয়ে নতুন করে প্রপোজিশন আসছিল। একটা ইম্পর্টেন্ট কথা আছে, কি পয়েন্ট, যেটা দিলে আপনি, আমি কিন্তু পরীক্ষা নিয়ে কথা বলতেছি, এই কথাটা বললে আপনি একটা, যে আপনি খুব ভালো জানেন, বুঝেন, এক্সামিনার বুঝবে। আপনি বলবেন যে এনি এক্সিকিউটিভ অফ আইসিসি অডিট শুড নট বি মেম্বার অফ এসএমটি, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম, আইসিসি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের যারা মানুষ, তারা কিন্তু এখানে অর্থাৎ এসএমটিতে জয়েন করতে পারবে না। অর্থাৎ এনি এক্সিকিউটিভ অফ দ্য আইসিসি শুড নট বি মেম্বার অফ দ্য এসএমটি। দ্য ব্যাংক শুড রিপোর্ট দ্য কম্পোজিশন অফ এসএমটি টু ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, আমরা খুব ভালো মতো জানি দিস ইজ বিআরপিডি, ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। সেখানে এসএমটিতে কারা কারা আছেন, এগুলো একটা ব্যাংক সবসময় রিপোর্ট করবে, ঠিক আছে। এসএমটিতে এমডি এবং সিও থাকবেন এবং সিএফও সবসময় থাকবেন। আমি যে বললাম, আমি যে একটা ব্যাংকে একসময় কাজ করতাম, সেখানে আমি হেড অফিসে জব করতাম, তখন দেখতাম এসএমটিতে সিএফও সব সময় থাকবে। সিএফওর ডেজিগনেশন যত উপরে হোক আর একটু ছোট হোক, উনি থাকবেনই, এবং এমডি তো সাথে থাকবেনই। সো এমডি এন্ড সিও মাস্ট থাকবে। সো এখানে বলেছে যে এর আর কি আছে, এনি অফিসার দ্যাট পারফর্ম এ পলিসি মেকিং ফাংশন অর ইজ ইন চার্জ অফ এ প্রিন্সিপাল বিজনেস ফাংশন মে বি এ মেম্বার অফ এসএমটি। ওকে, যে কোনো অফিসার যিনি পলিসি মেকিং ফাংশনে আছেন এবং একটা প্রিন্সিপাল একটা বিজনেস ইউনিটের অংশ আছেন, তো উনি কিন্তু এসএমটির মেম্বার হতে পারেন। বাট আমি যেটা দেখছি, এসএমটিতে মূলত ডিএমডিরা থাকেন, সিএফও থাকলো, এমডি থাকলো, দ্যাট ইজ এসএমটি। এবং হ্যাঁ, দু একজন সিনিয়রও থাকবেন, যে হ্যাঁ অপারেশনসের হেড, উনি ডিএমডি না, বাট উনি থাকবেন,
হতে পারে। সো এসএমটির কথা বললাম। যেটা হচ্ছে আরেকটা ব্যাপার, এসএমটি কী করবে, মানে অডিট পিরিয়ডে যদি কোনো ল্যাপসেস থাকে অডিট কমিটির কাছে কী করা হবে, সেটা রিপোর্ট করা হবে। আর এই অডিট কমিটির রিপোর্ট কিন্তু এসএমটিতে যাবে। আচ্ছা, একটা এক্সাম্পল যাই, আপনার ব্যাংক এক্সপানশনে যাচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করবে, এসএমটির কাছে এটা ফলো আপ সবসময় যাবে। কোত্থেকে যাবে? ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন থেকে যাবে। সো এসএমটি দিস ইজ একটা কাজ। আপনি যখন এসএমটি নিয়ে উত্তর লিখবেন এসএমটি কী কাজ করে, তখন এই কথাটাও আসবে যে মেজর ডিসিশনগুলো এসএমটি থেকে আসবে। বাট এসএমটি কি বোর্ড অফ ডিরেক্টরের উপরে? নো, বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে ওনার। সো সিনিয়র ম্যানেজমেন্ট টিমের রোল নিয়ে বলা হয়েছে যে কিছু একাডেমিক কথাবার্তা এগুলো দিলে মানে পরীক্ষক মুগ্ধ হয়ে যাবে আপনার উপরে। আপনি বলবেন ডিভাইজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি অ্যান্ড ইনশিওরিং ইট ইজ ইমপ্লিমেন্টেড এফেক্টিভলি। অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি তৈরি করা, ডিফাইন করা এবং এটা এফেক্টিভলি ইমপ্লিমেন্ট হচ্ছে এটা আপনি এনশিওর করবেন এসএমটি। সেটিং অ্যাম্বিশাস ইয়েট অ্যাচিভেবল গোলস। আচ্ছা, গোলস তো সেট করলে হবে না। যে কোনো জায়গায় আপনি যদি গোল সেট করার কথাটা লেখেন তাহলে তো আপনি স্কুলের বাচ্চা, আপনি বলবেন অ্যাম্বিশাস গোল এবং অ্যাচিভেবল গোল। দ্যাট ইজ, কারণ আপনি অ্যাডাল্ট মানুষ, মেক অ্যান অ্যাডাল্ট কনভারসেশন। সো আপনি গোল নিয়ে কথা বলবেন, আপনাকে বলতে হবে অ্যাচিভেবল গোল এবং যেটা আপনি ডিফাইন করতে পারেন এরকম একটা গোল, ঠিক আছে? অ্যাচিভেবল গোল নিয়ে কথা বলবেন। আর কোঅর্ডিনেটিং অ্যাক্টিভিটিস ইন ফাংশনাল ডিপার্টমেন্ট, ফিনান্স, ওকে। সো এসএমটির এটাও একটা কাজ। সো ফাংশনাল যে ডিভিশনগুলো আছে, হিউম্যান রিসোর্স ধরেন, ফিনান্স ধরেন, এদের মধ্যে কোঅর্ডিনেট করতে হবে কাজকর্ম, এটা করবে। অর্গানাইজিং দ্য ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস উইদিন দ্য ফার্ম, ম্যানেজিং দ্য ডিমান্ডস অফ স্টেক হোল্ডার্স থ্রু দ্য বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, এটা একটা জটিল কাজ। স্টেক হোল্ডারের ডিমান্ড, বোর্ড অফ ডিরেক্টর এক জায়গায়, স্টেক হোল্ডার এক জায়গায়, দুইজনের মধ্যে কোঅর্ডিনেট করতে হবে বোর্ড অফ ডিরেক্টরের মাধ্যমে। ওকে, সো এখানে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আসলে এসএমটি নিয়ে বলতে চাচ্ছিলাম, বাট সিওর কথাটা চলে আসে এবং এবার বিজনেস এথিক্স চলে আসে। সিও নিয়ে অনেক কথা আছে, যে আপনার কাছে প্রশ্ন আসবে যে সিওর রোল কবে, কত সালে প্রথম বলা হয়েছিল। বিআরপিডি সার্কুলার লেটার 18-27 অক্টোবর 2013, মনে রাখবেন 18-27-2013। বিআরপিডির 18-27 অক্টোবর হচ্ছে মাস, আর হচ্ছে 2013 সালে সিও কি করবে সেটা নিয়ে রুলস আসছিল। এখন আমি সিও রুল যদি বলতে থাকি এটা তো মানে বইয়ের রিপিটেশন হবে, বাট সিও আসলে কি করে, সে মূলত দেখেন একটা মেমো দেয় বোর্ড কমিটির কাছে, সে করে কি, সে যে কোনো ভায়োলেশন নিয়ে রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকের কাছে, সে হচ্ছে রিক্রুটমেন্ট প্রমোশনের জন্য দায়ী, সে হচ্ছে কি করবে, সে ট্রান্সফার এবং ডিসিপ্লিনারি মেজার নেবে, মানে তার আসলে তো ব্যাংকের সব কাজই ফাইনালি তার কাছে যায় ঠেকবে, সে হচ্ছে সিও। আর হচ্ছে টপ লেভেল বিজনেস গোল ডিসিশন নেবে, স্ট্র্যাটেজিক ডিরেকশন দিবে, সে রিপোর্ট করবে, বোর্ড অফ ডিরেক্টরের কাছে প্রেজেন্ট করবে, বড় বড় লোন প্রপোজালগুলো সে বোর্ড অফ ডিরেক্টরের কাছে প্রেজেন্ট করবে, বড় বড় প্রপোজিশন, বিজনেস এক্সপানশন, অপারেশনাল চেঞ্জ হচ্ছে, প্রসেস গাইড চেঞ্জ হচ্ছে, এগুলো সে বোর্ড অফ ডিরেক্টরের কাছে প্রেজেন্ট করবে যে হ্যাঁ এই মাসে আমরা কী করছি, আমরা এই জায়গায় প্রসেস ফ্লো চেঞ্জ করছি, সো দিস ইজ দ্য রিভাইজ প্রসেস ফ্লো, বোর্ড অফ ডিরেক্টরের কাছে পেশ করবে। ওকে, এই মাসে এরকম বড় লার্জ লোন এরকম 3টা আসছে, এটার এই অবস্থা, এটা প্রেজেন্ট করবে। এই মাসে এরকম রিশিডিউলিংয়ের প্রস্তাব আসছে, এইটা সে বোর্ড অফ ডিরেক্টরের কাছে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে সিওর কাজ। সো ওয়ার্ক উইথ দ্য চেয়ারপারসন টু কমিউনিকেট উইথ, ওকে, সে চেয়ারম্যানের খুব কাছের মানুষ, মানে চেয়ারম্যানের সাথে সে কানেক্টেড থাকবে। সে আসলে দেখেন এগুলো সব কমন সেন্স, ব্যাংকিং ডিপ্লোমা পড়তে গেলে কিন্তু এগুলো মনে রাখতে হবে পরীক্ষায় লেখার সময়, যে সে যে এমডি যে সিওর চেয়ারম্যানের সাথে এবং বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে একটা সেতু বন্ধন করবে, তো জানি। আর কি করবে, ডেলিগেট দ্য ক্রিটিক্যাল টাস্ক টু সিনিয়র এক্সিকিউটিভ দ্যাট লিড ফাংশনাল ডিপার্টমেন্টস। ওকে, হ্যাঁ, ক্রিটিক্যাল যে কাজগুলো আছে সেগুলো ডেলিগেট করে দেবে সিনিয়র, যারা ডিভিশনাল হেড তাদের মধ্যে কাজ ডেলিগেট করে দেবে। অফকোর্স লিডার জব হচ্ছে এইটাই। সো আরেকটা কথা হচ্ছে, সে কী করবে, লং রানে ব্যাংকের শক্তি বাড়াবে, সে ব্যাংকের ফিনান্সিয়াল সার্ভিসের প্রোডাক্ট বানানোর দিকে, ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দিবে, সে হচ্ছে নিউ প্রোডাক্ট রেসপন্স তৈরি করবে এবং কম্পিটিটরের নতুন কোনো কম্পিটিশনের নতুন কোনো প্রোডাক্ট আনলে ওইটা রেসপন্স সে করবে। সো এইসব দায়িত্ব, মানে একটা সিও তো একটা প্রতিষ্ঠান যা করে সব কিছু তার দায়িত্বটা তার কাছে আসে। সো আমি আসলে এসএমটি নিয়ে কথা বলতে চাইছিলাম, বাট সিও এবং এসএমটি দুইটা নিয়ে কথা বললাম। আচ্ছা, এইখানে আবার একটু বিজনেস এথিক্স চলে আসতেছে। সিও ধরেন খুব টেকনিক্যালি সফিস্টিকেটেড, অনেক কিছু জানে, ব্যাংকের অপারেশনাল প্রসিডিউর নিয়ে খুব এক্সপার্ট, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গায় ব্ল্যাক এবং হোয়াইট দুইটা মিশে গ্রে কালার হয়ে যায়, এথিক্যাল ডিসিশন নিতে হয়, যে ডিসিশনের কোনো রকমের একটা মানে অ্যাসপেক্ট, এটার একটা এমন একটা প্যারামিটার বোঝানো যাচ্ছে না, যে উনি খুব সফিস্টিকেটেড মানুষ কিন্তু এই ডিসিশনটা খুব অন্যরকম, যেরকম প্রবলেম আগে কখনো আসে নাই, এটা রাইট অ্যান্ড রং দেওয়া ডিসিশনটা নেওয়া যাচ্ছে না। এই যে একটা টার্ম ইউজ করছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্সেস গ্রে, এই জায়গায় এথিক্যাল প্র্যাকটিসের খুব দরকার আছে, এই জায়গায় একজন এথিক্স সম্পন্ন মানুষেরই সিইও হওয়া দরকার। সো বিজনেস এথিক্সের কথাটা এই জায়গায় আসছে, যে
জিনিসটা আপাত দৃষ্টিতে যেটাকে একটা ওকে মনে হচ্ছে সেটা ইন দ্য লং রান ওকে না। সো এই সিও রিক্রুটমেন্টের সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা বলা আছে একাডেমিক কথা, বাস্তবিক হয় সেটা নিয়ে বলছি না। সো সিও শুড হ্যাভ ethics, overall ethics in terms of operation, in terms of his activities, in terms of his implementation, everything. He should have business ethics. সো এই ভিডিওটার সামারি ছিল এসএমটি নিয়ে কথা এবং সিও নিয়ে কথা।